বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি। অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি। তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহান। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না, অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো 10 জনে শুনে নবীর প্রচার হয়। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খুঁজে, নাম রাখার জন্য ছেলে খুঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খুঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খুঁজে। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী হাবিব, আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামে সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসবো। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন। এবার আল্লাহ পাকের হিকমতটা একটু দেখেন। আমি আল্লাহ আপনি নবীর তারিফ প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। এটা কোরআনের আল্লাহর হুকুম আয়াত। এখানে দেখি নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে দেখি নবীর প্রশংসা। আমি শুনি নাই, আর একটু জোরে। নামাজের সুন্নতে দেখি নবীর প্রশংসা,
রোজার সেহরি ইফতারে দেখি নবীর প্রশংসা। আরেকটু জোরে, আরেকটু জোরে। এহরাম বাঁধার পিছনে দেখি নবীর প্রশংসা। তাওয়াফের প্রত্যেকটা পাকে পাকে দেখি নবীর প্রশংসা। কোরআনে দেখি নবীর প্রশংসা, হাদিসে দেখি নবীর প্রশংসা, সাহাবাদের জবানে দেখি নবীর প্রশংসা, আহলে বায়েতের মুহাব্বতে প্রমাণিত নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন, তাবি তবে তাবি আইমাই মুস্তাহিদিনের কিতাবে কিতাবে কলমে কলমে পাতায় পাতায় নবীর প্রশংসা। আহলে বায়েতের জবানে জবানে নবীর প্রশংসা। আল্লাহর মকবুল প্রিয় বান্দাদের জীবনের চরিত্রের মধ্যে নবীর সুন্নতের বাস্তবায়নে নবীর প্রশংসা, নবীর কওল প্রচারে নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দে ছন্দে নবীর প্রশংসা, ইতিহাসের পাতায় পাতায় নবীর প্রশংসা, কিতাবের কোনায় কোনায় নবীর প্রশংসা। ডানে প্রশংসা, বামে প্রশংসা, সামনে প্রশংসা, পিছনে প্রশংসা, আযানে 5 ওয়াক্তে 5 বার নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নবীর প্রশংসা। নামাজের সে তাশাহুদে নবীর সালামে নবীর প্রশংসা, নবীর জিকির, নবীর জিকির। আল্লাহ এইভাবে কি নবীর জিকিরকে তুমি বাড়িয়ে দিয়েছো? রব বলে যে না 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 না, এগুলো তো বান্দাদের কাজ, বান্দারা করছে, আমার নির্দেশ পালন করছে, নবীর তারিফ করছে, এটাই নবীর প্রশংসা, সেই বর্ধিত নয়। দেখো দেখো, আমি আল্লাহ পাক বলেছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আমার নবীর প্রশংসাকে জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছো? আল্লাহ পাক এক আয়াত, আয়াত বিল আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কিভাবে তুমি বাড়াইলা? রব বলে যে দেখো, স্কুলের ছাত্র নবীর প্রশংসা করে, টিচার নবীর প্রশংসা করে, আপন আপন যোগ্যতা নিয়মে শব্দে ভাষায় বিভিন্ন দেশের মানুষ নবীর প্রশংসা করে। কেউ উর্দুতে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ সিন্ধি, আপন আপন ভাষায় আপন আপন শব্দে নবীর প্রশংসা করে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন কি ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু শুনি আমি সুবহানাল্লাহটা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। স্কুলের ছাত্রের মুখে নবীর প্রশংসা, শিক্ষকের মুখে নবীর প্রশংসা, প্রিন্সিপালের মুখে নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে নবীর প্রশংসা, ইমামের জবানে নবীর প্রশংসা, জুমার খতিবের নবীর প্রশংসা, আলেমের জবানে নবীর প্রশংসা, মুফতির জবানে নবীর প্রশংসা, মুহাদ্দিসের জবানে নবীর প্রশংসা, মুফাসসিরের জবানে নবীর প্রশংসা, ডক্টরের জবানে নবীর প্রশংসা, বাবার জবানে নবীর প্রশংসা, মার জবানে নবীর প্রশংসা, যেতে যেতে ওলিদের জবানে নবীর প্রশংসা, সাহাবীদের জবানে নবীর প্রশংসা, তাবির জবানে নবীর প্রশংসা। একটু গভীরে যাব, আদম নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জবানে আমাদের নবীর প্রশংসা, মুসা নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইব্রাহিম নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ বলতে থাকি। শীষ নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, আইয়ুব নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইসহাক নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইদ্রিস নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, দানিয়াল নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের ঘটনার পিছনে আপনার আমার নবীর প্রশংসা। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? বুঝছো, চেয়ারম্যান মেম্বার তো কি লম ভরে দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে
নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগায় রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি। বুঝতে পারছি আমি কথা? পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলেও অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিনের সুপ্রিম কোর্ট থেকে আসে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল হচ্ছে নবীজির উপর, তখন নবীজির বয়স মোবারক কত? 40 বলেন না কত? আচ্ছা, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে একটু আমাকে রিপ্লাই দিবেন প্লিজ। নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছেন আল্লাহ, তখন নবীজির বয়স মোবারক হচ্ছে 40-এর কোটায়। যে কোরআন অনুকরণ করার মতো করতে জানলে, রবকে খুশি করতে পারলে আপনার আমার জন্য জান্নাত। এটাই তো সবার কথা, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত। কোরআনকে যদি, আল্লাহর আদেশকে যদি মানার মতো মানতে পারি, তা আল্লাহর আদেশ আছে কোথায়? কোরআনে। কোরআন নাজিল হচ্ছে আপনার আমার নবীর উপরে 40 বছর বয়স মোবারক থেকে। সম্পূর্ণ কোরআন যেটা আপনার আমার সামনে থাকে, এই পুরা কোরআনের সমস্ত আয়াত নবীর জীবনে আসতে লেগেছে কত বছর? 23 বছর। 40 যোগ 23 হলো কত? একটু জোরে বলি, 40 যোগ 23 হলো কত? তাহলে ধরলাম 40 বছরে আসলো 5টা আয়াত, 41 বছর মোবারকে আসলো মনে করেন 7টা আয়াত। এভাবে আল্লাহর যখন যেরকম ইচ্ছা হয়েছে আল্লাহ সেভাবে দিয়েছেন। 1 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, এক সূরা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে কোরআন নিজের ভিতরে নেওয়ার মতো নিতে জানলে আপনার আমার জন্য জান্নাত, সেই কোরআনের সমস্ত আয়াত নবীর কাছে আসতে সময় লেগেছে 23 বছর। 39 বছরে কোরআন, আপনার কি কথা বুঝতেছেন না আমার? তাহলে একটু রিপ্লে দেন। 39 বছরের বয়সে নবীজির তখন কোরআন, 38 বছরে কোরআন, 35 বছরে কোরআন, 30 বছরে কোরআন, 25 বছরে কোরআন, 20 বছরে কোরআন, 15 বছরে কোরআন। কোরআন আসেনি, একটা আয়াত আসেনি, একটা নির্দেশ আসেনি। কিন্তু বড় অবাক করা বিষয় কি জানেন? 1 থেকে 40 বছরে তো কোরআন নাজিল শুরু হলো, কমপ্লিট হতে 23 বছর লেগেছে, যেটা আপনার আমার কাছে এক হাতেই পেয়ে যাচ্ছি। কিন্তু 1 থেকে 39 বছরের নবীর জীবন মুবারককে একটু গবেষণা করে দেখেন, কোরআন হাদিসের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে আমার নবীর জীবনের একটা সেকেন্ড তো পথ চলা ছিল না। সুবহানাল্লাহ। কোরআন আসতেছে কত বছর পর থেকে? 40-এর পর থেকে। কিন্তু নবীজি কোরআন মোতাবেক চলা শুরু করেছেন 40-এর আগ থেকে। আর একটু জোরে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, এখন পাচ্ছি কোরআনে। 38 বছরে কোরআন, তখন কোনো আদেশ নিষেধ, কিন্তু নবীর কর্মের ভিতরে কোরআন বিরোধী একটা কাজ পাওয়া, বলেন না, একটা কাজ পাওয়া। জান্নাতে যেতে গেলে উত্তম চরিত্রের দরকার। উত্তম চরিত্র শিকার মাধ্যমের, হাজার মাধ্যমের একটা মাধ্যম কোরআন। কোরআন এখনো আসেনি, নাজিল শুরু হয়নি। 39 বছরের আগেই মক্কার বড় বড় জাহেল বাটপাররা পর্যন্ত নবীর চরিত্র মোবারক দেখে মুগ্ধ হয়ে এমন কথা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই বাটপারি করতে পারে, বেঈমানি করতে পারে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বেঈমানি করতে পারে না। তারাই জেনে শুনে নবীর নাম দিয়েছে আল আমিন।
নবীজির নাম দিয়েছে কি? কি দেখে? জোরে বলেন, কি দেখে? কোরআন এখনো নাজিল শুরু হয় নাই, কিন্তু নবীর চরিত্র মোবারক তখন থেকেই ছিল। আরেকটু মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বিরোধী একটা কাজ নবীর জীবনে পাওয়া। এখানে দুইটা কথা হতে পারে। আল্লাহ তাআলা যে কোরআন 40 থেকে 63 বছর মোবারকে আমাদের জন্য দান করেছেন, সেই কোরআনকে আল্লাহ তাআলা আগেই নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। আরেকটু জোরে বলি। জ্ঞানের জগতে, বুঝার জগতে, জানার জগতে আপনার আমার নবীকে প্রতিদ্বন্দ্বী করতে পারবে সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি? জোরে বলেন না সৃষ্টি। শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে বলে যায়, মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন, বিজ্ঞান যত উন্নতির শিখরে পৌঁছাবে, বিজ্ঞান যত অনাবিষ্কৃত বিষয়কে আবিষ্কার করতে থাকবে, মনে রাখবেন কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের বাণী যে সত্য, মহাসত্য, বারবার সেটাই প্রমাণ হতে থাকবে। আর একটু জোরে বলি। আরবের ভূমিতে যেখানে বৃষ্টি আশা করাটাও আকাশ কুসুম ব্যাপার, কল্পনার বাহিরে, সেখানে বরফ জমবে কেউ কখনো ভাবতে পারেনি। কিন্তু গত বছর 2 বছর ধরে আপনার আমার নজরে সে দৃশ্যটাও দেখা যাচ্ছে। আরবের মাটিতে, আরবের জমিনে বরফের দেখা পাওয়া গিয়েছে, সবুজ ঘাসেরও দেখা পাওয়া গিয়েছে। তখন হয়তো আপনারা বারবার শুনেছেন, এই ঘটনা যখন প্রামাণ্য চিত্র আকারে সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, তখন বারবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসকে কোট করা হচ্ছে। কত বছর পরে ঘটনাটা হলো, হাদিস তো কত বছর আগে। নবী বলে কিয়ামত পর্যন্ত কি হবে আমার আল্লাহ সব জানে, আর আমার আল্লাহ আমাকে যা বলতে বলে আমি মুস্তাফা সেটাই বলি। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছেন, আমি নবী মুস্তাফা বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব, ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। কথা কি বুঝে আসছে আপনাদের? একটু একটু এই যে আব্বু, আব্বু এই যে, আচ্ছা মাশাআল্লাহ, আমার কথা কি বুঝা যাচ্ছে ভাইয়া? জি মাশাআল্লাহ। নবীজির প্রশংসা গুণগান বাড়িয়ে দিয়েছেন কে? দেখবেন একটা জিনিস বলি, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। এই কথাটা মাথায় রাখবেন, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি।
অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি। তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহান। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না, অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো 10 জনে শুনে নবীর প্রচার হয়। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খোঁজে, নাম রাখার জন্য ছেলে খোঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খোঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খোঁজে। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী হাবিব, আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামে সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসবো। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই দ্বারা রাখবো না, এটা পৃথিবীর দ্বারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন। এবার আল্লাহ পাকের হিকমতটা একটু দেখেন। আমি আল্লাহ আপনি নবীর তারিফ প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। এটা কোরআনের আল্লাহর হুকুম আয়াত। এখানে দেখি নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে দেখি নবীর প্রশংসা। আমি শুনি নাই, আর একটু জোরে। নামাজের সুন্নতে দেখি নবীর প্রশংসা, রোজার সেহরি ইফতারে দেখি নবীর প্রশংসা। আর একটু জোরে, আর একটু জোরে। ইহরাম বাঁধার পিছনে দেখি নবীর প্রশংসা, তাওয়াফের
প্রত্যেকটা পাকে পাকে দেখি নবীর প্রশংসা, কোরআনে দেখি নবীর প্রশংসা, হাদিসে দেখি নবীর প্রশংসা, সাহাবাদের জবানে দেখি নবীর প্রশংসা, আহলে বায়েতের মহাব্বতে প্রমাণিত নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন, তাবি তবে তাবি আইম্মাই মুস্তাহিদিনের কিতাবে কিতাবে কলমে কলমে পাতায় পাতায় নবীর প্রশংসা, আহলে বায়েতের জবানে জবানে নবীর প্রশংসা, আল্লাহর মকবুল প্রিয় বান্দাদের জীবনের চরিত্রের মধ্যে নবীর সুন্নতের বাস্তবায়নে নবীর প্রশংসা, নবীর কৌল প্রচারে নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দে ছন্দে নবীর প্রশংসা, ইতিহাসের পাতায় পাতায় নবীর প্রশংসা, কিতাবের কোনায় কোনায় নবীর প্রশংসা, ডানে প্রশংসা, বামে প্রশংসা, সামনে প্রশংসা, পিছনে প্রশংসা, আযানে 5 ওয়াক্তে 5 বার নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নামাজের সে তাশাহুদে নবীর সালামে নবীর প্রশংসা, নবীর জিকির, নবীর জিকির। আল্লাহ এইভাবে কি নবীর জিকিরকে তুমি বাড়িয়ে দিয়েছো? রব বলে যে না 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 না, এগুলো তো বান্দাদের কাজ, বান্দারা করছে, আমার নির্দেশ পালন করছে, নবীর তারিফ করছে, এটাই নবীর প্রশংসা, সেই বর্ধিত নয়। দেখো দেখো, আমি আল্লাহ পাক বলেছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আমার নবীর প্রশংসাকে জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছো? আল্লাহ পাক এক আয়াত, আয়াত বিল আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কিভাবে তুমি বাড়াইলা? রব বলে যে দেখো, স্কুলের ছাত্র নবীর প্রশংসা করে, টিচার নবীর প্রশংসা করে, আপন আপন যোগ্যতা নিয়মে শব্দে ভাষায় বিভিন্ন দেশের মানুষ নবীর প্রশংসা করে, কেউ উর্দুতে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ সিন্ধি, আপন আপন ভাষায় আপন আপন শব্দে নবীর প্রশংসা করে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন কি ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু শুনি আমি সুবহানাল্লাহ তা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। স্কুলের ছাত্রের মুখে নবীর প্রশংসা, শিক্ষকের মুখে নবীর প্রশংসা, প্রিন্সিপালের মুখে নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে নবীর প্রশংসা, ইমামের জবানে নবীর প্রশংসা, জুমার খতিবের নবীর প্রশংসা, আলেমের জবানে নবীর প্রশংসা, মুফতির জবানে নবীর প্রশংসা, মুহাদ্দিসের জবানে নবীর প্রশংসা, মুফাসসিরের জবানে নবীর প্রশংসা, ডক্টরের জবানে নবীর প্রশংসা, বাবার জবানে নবীর প্রশংসা, মার জবানে নবীর প্রশংসা, যেতে যেতে ওলিদের জবানে নবীর প্রশংসা, সাহাবীদের জবানে নবীর প্রশংসা, তাবির জবানে নবীর প্রশংসা। একটু গভীরে যাব, আদম নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জবানে আমাদের নবীর প্রশংসা, মুসা নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইব্রাহিম নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ বলতে থাকি। শীষ নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, আইয়ুব নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইসহাক নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইদ্রিস নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, দানিয়াল নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের ঘটনার পিছনে আপনার আমার নবীর প্রশংসা। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি লম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো, কারণ সিসি ক্যামেরাও যদি লাগাই রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো?
আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি। বুঝাতে পারছি আমি কথা? পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলেও অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিনের সুপ্রিম কোর্ট থেকে আসে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল হচ্ছে নবীজির উপর, তখন নবীজির বয়স মোবারক কত? 40 বলেন না কত? আচ্ছা, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে একটু আমাকে রিপ্লাই দিবেন প্লিজ। নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছেন আল্লাহ, তখন নবীজির বয়স মোবারক হচ্ছে 40-এর কোটায়। যে কোরআন অনুকরণ করার মতো করতে জানলে, রবকে খুশি করতে পারলে আপনার আমার জন্য জান্নাত। এটাই তো সবার কথা, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআনকে যদি, আল্লাহর আদেশকে যদি মানার মতো মানতে পারি, তা আল্লাহর আদেশ আছে কোথায়? কোরআনে। কোরআন নাজিল হচ্ছে আপনার আমার নবীর উপরে 40 বছর বয়স মোবারক থেকে। সম্পূর্ণ কোরআন যেটা আপনার আমার সামনে থাকে, এই পুরা কোরআনের সমস্ত আয়াত নবীর জীবনে আসতে লেগেছে কত বছর? 23 বছর। 40 যোগ 23 হলো কত? একটু জোরে বলি, 40 যোগ 23 হলো কত? তাহলে ধরলাম 40 বছরে আসলো 5টা আয়াত, 41 বছর মোবারকে আসলো মনে করেন 7টা আয়াত। এভাবে আল্লাহর যখন যেরকম ইচ্ছা হয়েছে আল্লাহ সেভাবে দিয়েছেন। 1 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, এক সূরা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে কোরআন নিজের ভিতরে নেওয়ার মতো নিতে জানলে আপনার আমার জন্য জান্নাত, সেই কোরআনের সমস্ত আয়াত নবীর কাছে আসতে সময় লেগেছে 23 বছর। 39 বছরে কোরআন, আপনার কি কথা বুঝতেছেন না আমার? তাহলে একটু রিপ্লে দেন। 39 বছরের বয়সে নবীজির তখন কোরআন, 38 বছরে কোরআন, 35 বছরে কোরআন, 30 বছরে কোরআন, 25 বছরে কোরআন, 20 বছরে কোরআন, 15 বছরে কোরআন। কোরআন আসেনি, একটা আয়াত আসেনি, একটা নির্দেশ আসেনি। কিন্তু বড় অবাক করা বিষয় কি জানেন? 1 থেকে 40 বছরে তো কোরআন নাজিল শুরু হলো, কমপ্লিট হতে 23 বছর লেগেছে, যেটা আপনার আমার কাছে এক হাতেই পেয়ে যাচ্ছি। কিন্তু 1 থেকে 39 বছরের নবীর জীবন মুবারককে একটু গবেষণা করে দেখেন, কোরআন হাদিসের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে আমার নবীর জীবনের একটা সেকেন্ড তো পথ চলা ছিল না। সুবহানাল্লাহ। কোরআন আসতেছে কত বছর পর থেকে? 40-এর পর থেকে। কিন্তু নবীজি কোরআন মোতাবেক চলা শুরু করেছেন 40-এর আগ থেকে। আর একটু জোরে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, এখন পাচ্ছি কোরআনে। 38 বছরে কোরআন, তখন কোনো আদেশ নিষেধ, কিন্তু নবীর কর্মের ভিতরে কোরআন বিরোধী একটা কাজ পাওয়া, বলেন না, একটা কাজ পাওয়া। জান্নাতে যেতে গেলে উত্তম চরিত্রের দরকার। উত্তম চরিত্র শিকার মাধ্যমের, হাজার মাধ্যমের একটা মাধ্যম কোরআন। কোরআন এখনো আসেনি, নাজিল শুরু হয়নি। 39 বছরের আগেই মক্কার বড় বড় জাহেল বাটপাররা পর্যন্ত নবীর চরিত্র মোবারক দেখে মুগ্ধ হয়ে এমন কথা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই বাটপারি করতে পারে, বেঈমানি করতে পারে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বেঈমানি করতে পারে না। তারাই জেনে শুনে নবীর নাম দিয়েছে আল আমিন। নবীজির নাম দিয়েছে কি? কি দেখে? জোরে বলেন, কি দেখে? কোরআন এখনো নাজিল শুরু হয় নাই, কিন্তু নবীর চরিত্র মোবারক তখন থেকেই ছিল।
আর একটু মহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বিরোধী একটা কাজ নবীর জীবনে পাওয়া, এখানে দুইটা কথা হতে পারে। আল্লাহ তাআলা যে কোরআন 40 থেকে 63 বছর মোবারকে আমাদের জন্য দান করেছেন, সেই কোরআনকে আল্লাহ তাআলা আগেই নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। আর একটু জোরে বলি, জ্ঞানের জগতে, বুঝার জগতে, জানার জগতে আপনার আমার নবীকে প্রতিদ্বন্দ্বী করতে পারবে সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি? জোরে বলেন না সৃষ্টি। শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে বলে যায়, মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন, বিজ্ঞান যত উন্নতির শিখরে পৌঁছাবে, বিজ্ঞান যত অনাবিষ্কৃত বিষয়কে আবিষ্কার করতে থাকবে, মনে রাখবেন কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের বাণী যে সত্য, মহাসত্য, বারবার সেটাই প্রমাণ হতে থাকবে। আর একটু জোরে বলি, আরবের ভূমিতে যেখানে বৃষ্টি আশা করাটাও আকাশ কুসুম ব্যাপার, কল্পনার বাহিরে, সেখানে বরফ জমবে কেউ কখনো ভাবতে পারেনি। কিন্তু গত বছর 2 বছর ধরে আপনার আমার নজরে সেই দৃশ্যটাও দেখা যাচ্ছে। আরবের মাটিতে, আরবের জমিনে বরফের দেখা পাওয়া গিয়েছে, সবুজ ঘাসেরও দেখা পাওয়া গিয়েছে। তখন হয়তো আপনারা বারবার শুনেছেন, এই ঘটনা যখন প্রামাণ্য চিত্র আকারে সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, তখন বারবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসকে কোট করা হচ্ছে। কত বছর পরে ঘটনাটা হলো, হাদিস তো কত বছর আগে। নবী বলে কিয়ামত পর্যন্ত কি হবে আমার আল্লাহ সব জানে, আর আমার আল্লাহ আমাকে যা বলতে বলে আমি মুস্তাফা সেটাই বলি। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছেন, আমি নবী মুস্তাফা বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। اللهم صل على وعلى آل مولانا আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব বলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। কথা কি বুঝে আসছে আপনাদের? একটু একটু এই যে আব্বু, আব্বু এই যে, মাশাআল্লাহ, আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? জি মাশাআল্লাহ। নবীজির প্রশংসা গুণগান বাড়িয়ে দিয়েছেন কে? দেখবেন একটা জিনিস বলি, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। এই কথাটা মাথায় রাখবেন, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি। অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি।
তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহান। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না, অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো 10 জনে শুনে নবীর প্রচার হয়, এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খোঁজে, নাম রাখার জন্য ছেলে খোঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খোঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খোঁজে। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী হাবিব, আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামে সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসবো। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন। এবার আল্লাহ পাকের হিকমতটা একটু দেখেন। আমি আল্লাহ আপনি নবীর তারিফ প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। এটা কোরআনের আল্লাহর হুকুম আয়াত। এখানে দেখি নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে দেখি নবীর প্রশংসা। আমি শুনি নাই, আর একটু জোরে। নামাজের সুন্নতে দেখি নবীর প্রশংসা, রোজার সেহরি ইফতারে দেখি নবীর প্রশংসা। আর একটু জোরে, আর একটু জোরে। এহরাম বাঁধার পিছনে দেখি নবীর প্রশংসা, তাওয়াফের প্রত্যেকটা পাকে পাকে দেখি নবীর প্রশংসা, কোরআনে দেখি নবীর প্রশংসা, হাদিসে দেখি নবীর প্রশংসা, সাহাবাদের জবানে দেখি নবীর প্রশংসা,
আহলে বায়াতের মহাব্বতে প্রমাণিত নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন, তাবি তবে তাবি আইমাই মুস্তাহিদিনের কিতাবে কিতাবে কলমে কলমে পাতায় পাতায় নবীর প্রশংসা। আহলে বায়াতের জবানে জবানে নবীর প্রশংসা। আল্লাহর মকবুল প্রিয় বান্দাদের জীবনের চরিত্রের মধ্যে নবীর সুন্নতের বাস্তবায়নে নবীর প্রশংসা, নবীর কওল প্রচারে নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দে ছন্দে নবীর প্রশংসা, ইতিহাসের পাতায় পাতায় নবীর প্রশংসা, কিতাবের কোনায় কোনায় নবীর প্রশংসা। ডানে প্রশংসা, বামে প্রশংসা, সামনে প্রশংসা, পিছনে প্রশংসা, আযানে 5 ওয়াক্তে 5 বার নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নবীর প্রশংসা। নামাজের সে তাশাহুদে নবীর সালামে নবীর প্রশংসা, নবীর জিকির, নবীর জিকির। আল্লাহ এইভাবে কি নবীর জিকিরকে তুমি বাড়িয়ে দিয়েছো? রব বলে যে না 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 না, এগুলো তো বান্দাদের কাজ, বান্দারা করছে, আমার নির্দেশ পালন করছে, নবীর তারিফ করছে, এটাই নবীর প্রশংসা, সে বর্ধিত নয়। দেখো দেখো, আমি আল্লাহ পাক বলেছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আমার নবীর প্রশংসাকে জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছো? আল্লাহ পাক এক আয়াত, আয়াত বিল আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কিভাবে তুমি বাড়াইলা? রব বলে যে দেখো, স্কুলের ছাত্র নবীর প্রশংসা করে, টিচার নবীর প্রশংসা করে, আপন আপন যোগ্যতা নিয়মে শব্দে ভাষায় বিভিন্ন দেশের মানুষ নবীর প্রশংসা করে। কেউ উর্দুতে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ সিন্ধি, আপন আপন ভাষায় আপন আপন শব্দে নবীর প্রশংসা করে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন কি ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু শুনি আমি সুবহানাল্লাহটা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। স্কুলের ছাত্রের মুখে নবীর প্রশংসা, শিক্ষকের মুখে নবীর প্রশংসা, প্রিন্সিপালের মুখে নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে নবীর প্রশংসা, ইমামের জবানে নবীর প্রশংসা, জুমার খতিবের নবীর প্রশংসা, আলেমের জবানে নবীর প্রশংসা, মুফতির জবানে নবীর প্রশংসা, মুহাদ্দিসের জবানে নবীর প্রশংসা, মুফাসসিরের জবানে নবীর প্রশংসা, ডক্টরের জবানে নবীর প্রশংসা, বাবার জবানে নবীর প্রশংসা, মার জবানে নবীর প্রশংসা, যেতে যেতে ওলিদের জবানে নবীর প্রশংসা, সাহাবীদের জবানে নবীর প্রশংসা, তাবির জবানে নবীর প্রশংসা। একটু গভীরে যাব, আদম নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জবানে আমাদের নবীর প্রশংসা, মুসা নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইব্রাহিম নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ বলতে থাকি। শীষ নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, আইয়ুব নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইসহাক নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইদ্রিস নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, দানিয়াল নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের ঘটনার পিছনে আপনার আমার নবীর প্রশংসা। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি লম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগাই রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি, বুঝাতে পারছি আমি কথা।
পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলেও অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমাদের কারো, কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিনের সুপ্রিম কোর্ট থেকে আসে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল হচ্ছে নবীজির উপর, তখন নবীজির বয়স মোবারক কত? 40 বলেন না, কত? আচ্ছা, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে একটু আমাকে রিপ্লাই দিবেন প্লিজ। নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছেন আল্লাহ, তখন নবীজির বয়স মোবারক হচ্ছে 40-এর কোটায়। যে কোরআন অনুকরণ করার মতো করতে জানলে, রবকে খুশি করতে পারলে আপনার আমার জন্য জান্নাত। এটাই তো সবার কথা, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআনকে যদি, আল্লাহর আদেশকে যদি মানার মতো মানতে পারি, তা আল্লাহর আদেশ আছে কোথায়? কোরআনে। কোরআন নাজিল হচ্ছে আপনার আমার নবীর উপরে 40 বছর বয়স মোবারক থেকে। সম্পূর্ণ কোরআন যেটা আপনার আমার সামনে থাকে, এই পুরা কোরআনের সমস্ত আয়াত নবীর জীবনে আসতে লেগেছে কত বছর? 23 বছর। 40 যোগ 23 হলো কত? একটু জোরে বলি, 40 যোগ 23 হলো কত? তাহলে ধরলাম 40 বছরে আসলো 5টা আয়াত, 41 বছর মোবারকে আসলো মনে করেন 7টা আয়াত। এভাবে আল্লাহর যখন যেরকম ইচ্ছা হয়েছে আল্লাহ সেভাবে দিয়েছেন, 1 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, এক সূরা। এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে কোরআন নিজের ভিতরে নেওয়ার মতো নিতে জানলে আপনার আমার জন্য জান্নাত, সেই কোরআনের সমস্ত আয়াত নবীর কাছে আসতে সময় লেগেছে 23 বছর। 39 বছরে কোরআন, আপনার কি কথা বুঝতেছেন না আমার? তাহলে একটু রিপ্লে দেন। 39 বছরের বয়সে নবীজির তখন কোরআন, 38 বছরে কোরআন, 35 বছরে কোরআন, 30 বছরে কোরআন, 25 বছরে কোরআন, 20 বছরে কোরআন, 15 বছরে কোরআন। কোরআন আসেনি, একটা আয়াত আসেনি, একটা নির্দেশ আসেনি। কিন্তু বড় অবাক করা বিষয় কি জানেন? 1 থেকে 40 বছরে তো কোরআন নাজিল শুরু হলো, কমপ্লিট হতে 23 বছর লেগেছে, যেটা আপনার আমার কাছে এক হাতেই পেয়ে যাচ্ছি। কিন্তু 1 থেকে 39 বছরের নবীর জীবন মুবারককে একটু গবেষণা করে দেখেন, কোরআন হাদিসের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে আমার নবীর জীবনের একটা সেকেন্ড তো পথ চলা ছিল না। সুবহানাল্লাহ। কোরআন আসতেছে কত বছর পর থেকে? 40-এর পর থেকে। কিন্তু নবীজি কোরআন মোতাবেক চলা শুরু করেছেন 40-এর আগ থেকে। আর একটু জোরে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, এখন পাচ্ছি কোরআনে। 38 বছরে কোরআন, তখন কোনো আদেশ নিষেধ, কিন্তু নবীর কর্মের ভিতরে কোরআন বিরোধী একটা কাজ পাওয়া, বলেন না, একটা কাজ পাওয়া। জান্নাতে যেতে গেলে উত্তম চরিত্রের দরকার। উত্তম চরিত্র শিকার মাধ্যমের, হাজার মাধ্যমের একটা মাধ্যম কোরআন। কোরআন এখনো আসেনি, নাজিল শুরু হয়নি। 39 বছরের আগেই মক্কার বড় বড় জাহেল বাটপাররা পর্যন্ত নবীর চরিত্র মোবারক দেখে মুগ্ধ হয়ে এমন কথা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই বাটপারি করতে পারে, বেঈমানি করতে পারে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বেঈমানি করতে পারে না। তারাই জেনে শুনে নবীর নাম দিয়েছে আলামিন। নবীজির নাম দিয়েছে কি? কি দেখে? জোরে বলেন, কি দেখে? কোরআন এখনো নাজিল শুরু হয় নাই, কিন্তু নবীর চরিত্র মোবারক তখন থেকেই ছিল। আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বিরোধী একটা কাজ নবীর জীবনে পাওয়া, এখানে দুইটা কথা হতে পারে।
আল্লাহ তাআলা যে কোরআন 40 থেকে 63 বছর মোবারকে আমাদের জন্য দান করেছেন, সেই কোরআনকে আল্লাহ তাআলা আগেই নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। আর একটু জোরে বলি, জ্ঞানের জগতে, বুঝার জগতে, জানার জগতে আপনার আমার নবীকে প্রতিদ্বন্দ্বী করতে পারবে সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি? জোরে বলেন না, সৃষ্টি। শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে বলে যায়, মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন, বিজ্ঞান যত উন্নতির শিখরে পৌঁছাবে, বিজ্ঞান যত অনাবিষ্কৃত বিষয়কে আবিষ্কার করতে থাকবে, মনে রাখবেন কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের বাণী যে সত্য, মহাসত্য, বারবার সেটাই প্রমাণ হতে থাকবে। আর একটু জোরে বলি, আরবের ভূমিতে যেখানে বৃষ্টি আশা করাটাও আকাশ কুসুম ব্যাপার, কল্পনার বাহিরে, সেখানে বরফ জমবে কেউ কখনো ভাবতে পারেনি। কিন্তু গত বছর 2 বছর ধরে আপনার আমার নজরে সেই দৃশ্যটাও দেখা যাচ্ছে। আরবের মাটিতে, আরবের জমিনে বরফের দেখা পাওয়া গিয়েছে, সবুজ ঘাসেরও দেখা পাওয়া গিয়েছে। তখন হয়তো আপনারা বারবার শুনেছেন, এই ঘটনা যখন প্রামাণ্য চিত্র আকারে সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, তখন বারবার আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসকে কোট করা হচ্ছে। কত বছর পরে ঘটনাটা হলো, হাদিস তো কত বছর আগে। নবী বলে কিয়ামত পর্যন্ত কি হবে আমার আল্লাহ সব জানে, আর আমার আল্লাহ আমাকে যা বলতে বলে আমি মুস্তাফা সেটাই বলি। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছেন, আমি নবী মুস্তাফা বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব, ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি। অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি। তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন, আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম, সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন
সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহান। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না, অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব, পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো 10 জনে শুনে নবীর প্রচার হয়। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খোঁজে, নাম রাখার জন্য ছেলে খোঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খোঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খোঁজে। আল্লাহ পাক বলে যে, হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী, হাবিব, আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামে, সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসবো। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল, কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল, কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন। এবার আল্লাহ পাকের হিকমতটা একটু দেখেন। আমি আল্লাহ আপনি নবীর তারিফ, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। এটা কোরআনের আল্লাহর হুকুম, আয়াত। এখানে দেখি নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে দেখি নবীর প্রশংসা। আমি শুনি নাই, আর একটু জোরে। নামাজের সুন্নতে দেখি নবীর প্রশংসা, রোজার সেহরি ইফতারে দেখি নবীর প্রশংসা। আর একটু জোরে, আর একটু জোরে। ইহরাম বাঁধার পিছনে দেখি নবীর প্রশংসা, তাওয়াফের প্রত্যেকটা পাকে পাকে দেখি নবীর প্রশংসা, কোরআনে দেখি নবীর প্রশংসা, হাদিসে দেখি নবীর প্রশংসা, সাহাবাদের জবানে দেখি নবীর প্রশংসা, আহলে বায়তের মুহাব্বতে প্রমাণিত নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন। তাবি, তবে তাবি, আইম্মাই মুস্তাহিদিনের কিতাবে কিতাবে, কলমে কলমে, পাতায় পাতায় নবীর প্রশংসা। আহলে বায়তের জবানে জবানে নবীর প্রশংসা। আল্লাহর মকবুল প্রিয় বান্দাদের জীবনের চরিত্রের মধ্যে নবীর সুন্নতের বাস্তবায়নে নবীর প্রশংসা, নবীর কওল প্রচারে নবীর প্রশংসা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতার ছন্দে ছন্দে নবীর প্রশংসা, ইতিহাসের পাতায় পাতায় নবীর প্রশংসা, কিতাবের কোনায় কোনায় নবীর প্রশংসা, ডানে প্রশংসা,
বামে প্রশংসা, সামনে প্রশংসা, পিছনে প্রশংসা, আযানে 5 ওয়াক্তে 5 বার নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নামাজের সে তাশাহুদে নবীর সালামে নবীর প্রশংসা, নবীর জিকির, নবীর জিকির। আল্লাহ এইভাবে কি নবীর জিকিরকে তুমি বাড়িয়ে দিয়েছো? রব বলে যে না 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 না, এগুলো তো বান্দাদের কাজ, বান্দারা করছে, আমার নির্দেশ পালন করছে, নবীর তারিফ করছে, এটাই নবীর প্রশংসা, সে বর্ধিত নয়। দেখো দেখো, আমি আল্লাহ পাক বলেছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, আমি আমার নবীর প্রশংসাকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছো? আল্লাহ পাক এক আয়াত, আয়াত বিল আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কিভাবে তুমি বাড়াইলা? রব বলে যে দেখো, স্কুলের ছাত্র নবীর প্রশংসা করে, টিচার নবীর প্রশংসা করে, আপন আপন যোগ্যতা নিয়মে শব্দে ভাষায় বিভিন্ন দেশের মানুষ নবীর প্রশংসা করে। কেউ উর্দুতে, কেউ হিন্দিতে, কেউ ফার্সিতে, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ বাংলায়, কেউ সিন্ধি, আপন আপন ভাষায় আপন আপন শব্দে নবীর প্রশংসা করে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন কি ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু শুনি আমি সুবহানাল্লাহ তা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। স্কুলের ছাত্রের মুখে নবীর প্রশংসা, শিক্ষকের মুখে নবীর প্রশংসা, প্রিন্সিপালের মুখে নবীর প্রশংসা, মুয়াজ্জিনের জবানে নবীর প্রশংসা, ইমামের জবানে নবীর প্রশংসা, জুমার খতিবের নবীর প্রশংসা, আলেমের জবানে নবীর প্রশংসা, মুফতির জবানে নবীর প্রশংসা, মুহাদ্দিসের জবানে নবীর প্রশংসা, মুফাসসিরের জবানে নবীর প্রশংসা, ডক্টরের জবানে নবীর প্রশংসা, বাবার জবানে নবীর প্রশংসা, মার জবানে নবীর প্রশংসা, যেতে যেতে ওলিদের জবানে নবীর প্রশংসা, সাহাবীদের জবানে নবীর প্রশংসা, তাবির জবানে নবীর প্রশংসা। একটু গভীরে যাব, আদম নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জবানে আমাদের নবীর প্রশংসা, মুসা নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইব্রাহিম নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, সুবহানাল্লাহ বলতে থাকি। শীষ নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, আইয়ুব নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইসহাক নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, ইদ্রিস নবীর জবানে আমাদের নবীর প্রশংসা, দানিয়াল নবীর দোয়াতে আমাদের নবীর প্রশংসা, নূহ আলাইহিস সালামের সেই প্লাবনের ঘটনার পিছনে আপনার আমার নবীর প্রশংসা। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি লম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগাই রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি, বুঝাতে পারছি আমি কথা? পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলেও অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট
স্বয়ং রব্বুল আলামিনের সুপ্রিম কোর্ট থেকে আসে। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কোরআন নাজিল হচ্ছে নবীজির উপর, তখন নবীজির বয়স মোবারক কত? 40 বলেন না, কত? আচ্ছা, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে একটু আমাকে রিপ্লাই দিবেন প্লিজ। নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছেন আল্লাহ, তখন নবীজির বয়স মোবারক হচ্ছে 40-এর কোটায়। যে কোরআন অনুকরণ করার মতো করতে জানলে, রবকে খুশি করতে পারলে, আপনার আমার জন্য জান্নাত। এটাই তো সবার কথা, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? কোরআনকে যদি, আল্লাহর আদেশকে যদি মানার মতো মানতে পারি, তা আল্লাহর আদেশ আছে কোথায়? কোরআনে। কোরআন নাজিল হচ্ছে আপনার আমার নবীর উপরে 40 বছর বয়স মোবারক থেকে। সম্পূর্ণ কোরআন যেটা আপনার আমার সামনে থাকে, এই পুরা কোরআনের সমস্ত আয়াত নবীর জীবনে আসতে লেগেছে কত বছর? 23 বছর। 40 যোগ 23 হলো কত? একটু জোরে বলি, 40 যোগ 23 হলো কত? তাহলে ধরলাম 40 বছরে আসলো 5টা আয়াত, 41 বছর মোবারকে আসলো মনে করেন 7টা আয়াত। এভাবে আল্লাহর যখন যেরকম ইচ্ছা হয়েছে আল্লাহ সেভাবে দিয়েছেন। 1 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, এক সূরা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যে কোরআন নিজের ভিতরে নেওয়ার মতো নিতে জানলে আপনার আমার জন্য জান্নাত, সেই কোরআনের সমস্ত আয়াত নবীর কাছে আসতে সময় লেগেছে 23 বছর। 39 বছরে কোরআন, আপনার কি কথা বুঝতেছেন না আমার? তাহলে একটু রিপ্লে দেন। 39 বছরের বয়সে নবীজির তখন কোরআন, 38 বছরে কোরআন, 35 বছরে কোরআন, 30 বছরে কোরআন, 25 বছরে কোরআন, 20 বছরে কোরআন, 15 বছরে কোরআন। কোরআন আসেনি, একটা আয়াত আসেনি, একটা নির্দেশ আসেনি। কিন্তু বড় অবাক করা বিষয় কি জানেন? 1 থেকে 40 বছরে তো কোরআন নাজিল শুরু হলো, কমপ্লিট হতে 23 বছর লেগেছে, যেটা আপনার আমার কাছে এক হাতেই পেয়ে যাচ্ছি। কিন্তু 1 থেকে 39 বছরের নবীর জীবন মোবারককে একটু গবেষণা করে দেখেন, কোরআন হাদিসের বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে আমার নবীর জীবনের একটা সেকেন্ড তো পথ চলা ছিল না। সুবহানাল্লাহ। কোরআন আসতেছে কত বছর পর থেকে? 40-এর পর থেকে। কিন্তু নবীজি কোরআন মোতাবেক চলা শুরু করেছেন 40-এর আগ থেকে। আর একটু জোরে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এটা করা যাবে, এটা করা যাবে না, এখন পাচ্ছি কোরআনে। 38 বছরে কোরআন, তখন কোনো আদেশ নিষেধ, কিন্তু নবীর কর্মের ভিতরে কোরআন বিরোধী একটা কাজ পাওয়া, বলেন না, একটা কাজ পাওয়া। জান্নাতে যেতে গেলে উত্তম চরিত্রের দরকার। উত্তম চরিত্র শিকার মাধ্যমের, হাজার মাধ্যমের একটা মাধ্যম কোরআন। কোরআন এখনো আসেনি, নাজিল শুরু হয়নি। 39 বছরের আগেই মক্কার বড় বড় জাহেল বাটপাররা পর্যন্ত নবীর চরিত্র মোবারক দেখে মুগ্ধ হয়ে এমন কথা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর সবাই বাটপারি করতে পারে, বেঈমানি করতে পারে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বেঈমানি করতে পারে না। তারাই জেনে শুনে নবীর নাম দিয়েছে আলামিন। নবীজির নাম দিয়েছে কি? কি দেখে? জোরে বলেন, কি দেখে? কোরআন এখনো নাজিল শুরু হয় নাই, কিন্তু নবীর চরিত্র মোবারক তখন থেকেই ছিল। আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বিরোধী একটা কাজ নবীর জীবনে পাওয়া, এখানে দুইটা কথা হতে পারে। আল্লাহ তাআলা যে কোরআন 40 থেকে 63 বছর মোবারকে আমাদের জন্য দান করেছেন, সেই কোরআনকে আল্লাহ তাআলা আগেই নবীর অন্তরে ফিট করে দিয়েছেন। আর একটু জোরে বলি, জ্ঞানের জগতে, বুঝার জগতে, জানার জগতে আপনার আমার নবীকে প্রতিদ্বন্দ্বী করতে পারবে সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি? জোরে বলেন না, সৃষ্টি। শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে বলে যায়, মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন।
বিজ্ঞান যত উন্নতির শিখরে পৌঁছাবে, বিজ্ঞান যত অনাবিষ্কৃত বিষয়কে আবিষ্কার করতে থাকবে, মনে রাখবেন কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের বাণী যে সত্য, মহাসত্য, বারবার সেটাই প্রমাণ হতে থাকবে। আর একটু জোরে বলি, আরবের ভূমিতে যেখানে বৃষ্টি আশা করাটাও আকাশ কুসুম ব্যাপার, কল্পনার বাহিরে, সেখানে বরফ জমবে কেউ কখনো ভাবতে পারেনি। কিন্তু গত বছর 2 বছর ধরে আপনার আমার নজরে সেই দৃশ্যটাও দেখা যাচ্ছে। আরবের মাটিতে, আরবের জমিনে বরফের দেখা পাওয়া গিয়েছে, সবুজ ঘাসেরও দেখা পাওয়া গিয়েছে।